দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২৮ বছর পর দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে ভোটের মাধ্যমে তাদের গ্রহণ বা বর্জনের রায় দেবে জনগণ। এ সময় দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। তৃণমূলের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সভাস্থল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয় সভা। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধরে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জামানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐক্য ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। যারা তাবেদার রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে নেই। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য হতাশা তৈরি করছে। সরকার যেখানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের কথা বলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। জনগণের সমর্থন পেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য থাকবে। শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্ধিত সভায় দেশের স্থিতিশীলতার স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনের ভাবনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা।